কেরা এটা কেরা এবি করুন তো দেখি তুই কেরা আমি নানা তুই কি আমার নাতি আমার তো বিশ্বাস হয় না এমপি আছে দেখি এটা কি পিনছ এটা কি ইরে মনে দুঃখে বিনছি এই তুই কি ফুলার ইজ্জত মারবি আমি আর পুরুষ ফুলা রইলাম কই আজকে কটা বছর ধরে বিয়া করাবা করে করাও না এই শালা বিয়া করাই না তুই তুই এই না ফিনবি এই জন্য আমি হিজড়া হইতাম গা শালা শালাই বলে হিজড়া বলে মাঠ সম্মান থাকবো আমাকে আচ্ছা এই সেলুয়ার পিঞ্চ নিচে ধুতিকে নিচে যাবো ওইটা কোন রকম পুরুষ ফুলা নাচ ধরে রাখছি এই যে দেখুন উবুরা সেলুয়ার কামিজ পিনছে তাতে সমস্যা নাই শালাই তলে পিনছে ধুতি ইম্বুরাও দিছি এই না কি এত দিছ সরি চুরি এত দিছ কে তাহলে কি করবো এই শালা আমি যদি বিয়াই করবার না পারি আমার পুরুষ ফুলা থাইকা লাভ নাই ওহন আমি হিজড়াই হমু হন এই না বরণ যাব না তাহলে তোরে বিয়া করাবো এই যে কপালে আবার টিপ দিছে কি যত্রা দেখুন হ্যাঁ এই যে কপালে টিপ দিয়ে আবার তিলক পড়ছে অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা এই যে তলমুরা পুরুষ আই আই আই। ওই যে ঢাকা যে সদরঘাট নিয়ে গেছিলাম যেই গান গাইয়া তুই সারা দেশের মানুষ পাগল করছিলি হ্যাঁ এই গানটা কাছে দেখি নানি দেখো এই যে মোরা ও জড়াই নানি রে টানে বই দিয়েছি এই গানটাই গাবি নানি করে নইয়ে কমু হ্যাঁ আচ্ছা এটা শিখাইছিলাম ঢাকা দিছিতে আছেন নি হাই হাই নানি রে কইবো আমার স্বামী মল্লে কান্দিস না রে তোরা পাড়ার শরীরা হ হ স্বামী মল্লে কান্দিস না রে তোরা ইমরা আবার ফুলার অত রাগ করবো কবে আমাকে কথা কইলো না নাকি আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার সারারা বউ মরিলে কান্দিস না রে তখন আমার স্বামী ছিল কপালতে দুঃখ করেছিল পাড়ায় পাড়ায় বাঁধছি কত পাড়ার নানীরা পাড়ায় পাড়ায় বাঁধছি কত এখন আমার স্বামী নাই সুখ খুঁজবার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ খুঁজবার জায়গা নাই পরের পিছনেও দেখি পাতু দেখা আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়া সেরারা বউ মরিলে কান্দিস না রে তোরা এই গান করতে শরম করে হাই এমপি আই কি এই যে গান গাইয়া মাইনছে পায় পুরস্কার ঢাকা তুই জরিমানা দিলি কে ওনো আমার গান অন্য মানুষ আসিল না কেরা সাল খালি মাইকুলা বইয়া আছিল আর কোনো লোক নাই না হে মাইকে জরিমানা দিছি এত সুন্দর গাও তুই তাও জরিমানা দিলি আর দিম না আচ্ছা হন কি মহিলা তো 700 মোরায় এই যে হুনো না না একটা বুদ্ধি বাই করছি কি না ওই যে আমিন ভাই আছে না হ্যাঁ ওগো বাইতে গিয়ে আচ্ছা তাকে চুরি মুড়ি করি গেছে ওই শালা চুরি করলে পরে উপায় জানোস তুই এই যে থানায় থেকে লোক আইছে ধইরে নিয়ে পিঠাবো থানার লোক আছে হ্যাঁ এমপি এটা কথা কই আমি হইলাম তোর পুরাই নাই মাঝি তুই হইলি আমার নাতি এখন দেশ বিদেশে তো মনে করে ব্রিজ হয়ে গেছে গা কাম তো নাই না এখন একটা বুদ্ধি কর বুদ্ধি তো সদা করে থাকে বাণিজ্য যেটু হ্যাঁ ওহান তো তা করে দেহি না এখন কি কইরা খামু কি করে খাই এরই তো খুঁজ পাই না গো মাঝি কর্ণ ধর হাটে আছো মাঝি কর্ণ ধর কেরা গো কেরা কেরা চিনতে পারতাছি না এ মাঝি এদিকে এসো চিনতে পারোনি আমাকে চিনতে পারলাম না
আমি উজানি নগরের চাঁদ সওদাগর। উজানি নগরের 4 সদাগর প্রণাম। আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। না না ওই হুন, কি উজানি নগরের 4 সদাগর চালু করে যাও, প্রণাম করো। সদাগর মশাই আনে তো জীবনে দেইনি, একটু আইগিয়ে খারুন, একটু সামনে আইগিয়ে খারুন, মনটা আত্মাটা বইরে দেখি খারুন, অনুই খারুন, অনুই খারুন। এই মেয়ে কি করলে তুমি? না না আরে কারে কি কইছেন মেয়ে ওরা? ওরা হইলো আমার নাতি, ওরা পোলা মানুষ। আমি ভোলা মানুষ, আমি মেয়ে না। এই বেয়াদব! বিশ্বাস না আপনি চেক দিয়ে দেখুন। এই বেয়াদব! এই শালা কবর না তুই ফিনিশটা পিনছ। কারে বিয়াদব করলেন? আমার নাম তো বিয়াদব না, তাহলে কার নাম? আমার বাবার নাম বিয়াদব। তার মানে তোমার বাবার নাম বেয়াদব। ইয়েস তো ভেরি গুড। বুঝতে পেরেছি। আর সেই জন্যই তুমি ছেলে হয়ে মেয়ের পোশাক পরে এসেছো। দুঃখে পড়ছি কেন? আব্বা আচ্ছা, খুব শোনো, ওই ওই এই, বাইরে একটু এই আসতে, কি কিসের জন্য পড়েছো বলো? আমার বিয়ে করেন আব্বা। এই 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 বাজি কর্ণধর, তোমার ছেলের যথেষ্ট বয়স হয়েছে, ওকে কেন বিয়ে করাচ্ছ না? হ্যাঁ, আরে কারে কি কইতাছেন? ও হইলো আমার নাতি। নাতি? হ্যাঁ নাতি। এই, তুমি তোকে বাবা বলে ডাকলি? রাগের ঠেলায় ডাকি বাবা, কইয়ে রাগের ঠেলায় ডাকি। এই বেয়াদব, নিজের নানুকে কেউ বাবা বলে ডাকে? শুনেন, আজকে 12টা বছর ধরে খালি বিয়া করাবো করাবো করে করে না, নানাকে লাভ কি? এই জন্য বাবাটাহি। ও, তার মানে তোমাকে বিয়ে করাচ্ছ না বলে তোমার নানাকে তুমি বাবা বলে ডাকছো, এই তো নাকি? হ্যাঁ বুঝতে পারো না আমার কথা? হ্যাঁ, এই জন্যই তো। আমিও বুঝতে পারি না কেন কেন করে, তো সমস্যা নাই। শোনো, এক এক সুম ভালো ছিল, এক এক সুম এ তো মুসরান কে, যখন ভালো ছিল ওই লেভেলে রাহুন, একটা লেভেল রাহুন। হ্যাঁ লেভেলে রাখুন, এভাবেই লেভেল রাখুন, তাই না? আচ্ছা, তোমাকে ঠিক মতো মানে সময় মতো বিয়ে করায়নি বলে তুমি তাকে বাবা বলে ডাকো। হ্যাঁ। হ্যাঁ মাঝি, তোমাকে বিয়ে করাচ্ছ না কেন? আরে সদাগর মশাই বিয়া করাবো, আর একটা সমস্যা আছে। আরে কি সমস্যা? সমস্যা এই শালাই খালি বিছনায় মুতে। আমাকে বাচ্চা একদিনও মুক্তি নেই। তাহলে কোথায়? যে বাচ্চা মনে করি যে নিমন্ত্রণ দিয়ে খাউন কম দেয়, বেশি করে পানি খাই, পরে কি করবো অনুকাই ডাইলে থুই আই ভরি। আচ্ছা, বেয়াদব। আচ্ছা, আরে একটা কথা বলবে না? সদাগর মশাই আপনি কি রাইছেন? শোনো, আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে। আছে, কি? দয়া করে আমার আপাতত একটা বিয়া করে আস্তে দেন। আস্তে আস্তে। হ্যাঁ তোমার যে পরিবেশ হ্যাঁ আর তোমার নানা যে সমস্যার কথা বললো, হ্যাঁ, এরকম শুনলে কোনো বাবাই তোমার কাছে মেয়ে দেবে না। দিব না দেবে না। সদাগর মশাই, আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলা তাইনা এই দেয়। চুপ! চুপ! আর একটা কথা বললে একেবারে বেয়াদব। এই বেয়াদব, বাবা মা তার মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করে তোর মতো পাগলের কাছে ওই কাজ করার জন্য নাকি? হ্যাঁ, তাহলে মেয়ে হাওলা তো দিব না। কখনোই না। ও না ছাড়বো না, আপাতত আমার একটা হিজড়া হইলো বিয়া করাইতে। এই শালা ইজ্জত বাইরে হালাইলো রে। শালাই কয় হিরদা বিয়া করাই দেন। এবার যা। শোনো, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। সদাগর মশাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কোন? আমি যে কাজটার জন্য এসেছি হ্যাঁ সে কথাটাকে শোনো, তারপর তোমার বিয়ের ব্যবস্থা আমি অবশ্যই করবো। আপনি করেন। শোনো মাঝি কর্ণধর, আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল প্রত্যুষ থেকে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে যাব। তুমি কি যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ আমি তো পারবো। ওই যে ওইটা আবার কুত্তা খাইলো। শোনো, যাই হোক, ওদিকে আর কান না দাও। শোনো আমার কথা, বলে তোমার নানু আমার সাথে 12 বছরের জন্য বাণিজ্য যাবে। আমিও যাব। তুমি যদি আমার সাথে ঠিক মতো 12টি বছর বাণিজ্য করতে পারো, আচ্ছা কোনো আজে বাজে কথা না বলো, আচ্ছা এরকম মেয়েদের পোশাক না পরো, আচ্ছা
তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার একটা বোন আছে, আখি আখি। আপনি ভুল। হ্যাঁ, আমার বোন আখির সাথে তোমার বিয়ে দিয়ে যাব। ওই না না শালির মুলা তো ওই শালা। না না খুশি ঠেলা কই হলে হবে না, হবে না। হ্যাঁ হবে না না। না না আর আর না আজ মত কথা কম না 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 আমার বুড়া না না আমি বিয়ে করব ঠিক আছে। শতকরের বোন একটা চিন্তা ভাবনা করো, যদি খালি শতকরের বোনটা বিয়ে করে হারি আমি একটু মনে করি এইটা ঠিক আছে। আচ্ছা, এরকম করে হাঁটলে কেন? এটা মনে করি শতকরই আড়া দিলাম, সওদা করে হাঁটা মানে? যদি আমনের বিয়ে করি হ্যাঁ হ্যাঁ। তাইলে আমি আমনের দুলা বাবু মোনা ও মানে বালাটা দিছে। কি হবে? শালা তুই কি কস উল্টা পাল্টা? যদি তুমি আমার বোন বিয়ে করো তাহলে কি হবে? আমি আমনের দুলা বাবু কি ও মুতেলে। হ্যাঁ বেয়াদব, তুমি যদি আমার বোন বিয়ে করো আচ্ছা তাহলে কি হবে? আমার ভগ্নিপতি হবে, আর তুমি আমাকে দাদা বাপ বলে ডাকবে, দাদা। আমি তোমাকে জামাই বাবু বলে ডাকবো। ও, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে বাণিজ্যে যেতে পারবে। হ্যাঁ শোনো, আরেকটি কথা। বলেন। আজ আমি দীর্ঘদিন যাবৎ বাণিজ্যে যাই, তাই তোমরা অনেক আগে আমার সাথে বাণিজ্যে গিয়েছিলে। হ্যাঁ আমার নৌকাটা কোথায় রেখেছো? কালিদাস সাগরে কালিদর সাগরে। আমরাই তো থুইছি। তোমরাই রেখে এসেছো। এই, পাগল তুই পাগল। আচ্ছা, এই, শোনো, বলে এখন তুমি তোমার দাদুকে নিয়ে হ্যাঁ ওই কালিদর সাগরে যাবে। অনেকদিন যাবৎ আমার নৌকাটা পড়ে রয়েছে, সেটাকে উঠিয়ে ভালো করে কাব কাহিনী দিয়ে পরিষ্কার করবে। ঠিক আছে। আরেকটি কাজ করতে হবে। আবার কি? হ্যাঁ সদাগর মশাই, বাদ বাকি কাম যা আমি মনে করুন যে পুরাই না মিস্ত্রি। আগেও তো সদাগরে গেছি, পানি যদি 13 তলা থাকে ডিঙ্গা দিব 14 তলা। আপনি কি ঠিক বলবো? আছে। আপনি কি তাই হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, দিতেই হবে। তাহলে এবার আমি আসি। আচ্ছা শোনো মাঝি কর্ণধার, ও বাবা আবার কি? ওই পদ্মার সাথে আমার বুঝেছে আড়ি। তার সাথে পদ্মা পদ্মা ওই ব্যঙ্গ খাইকাও খানির সাথে তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার নৌকাটা বা তোমার ওই আমার ওই কালিদাস সাগরের জল যদি হয় 12 তলাবা, তাহলে আমার ডিঙ্গা সাজাবে 13 তলাবা। জল যদি হয় 13 তলাবা, ডিঙ্গা সাজাবে 14 তলাবা। একটি কথা মনে থাকবে, ওই জলের চাইতে আমার ডিঙ্গা হবে 1 তলা ওপরে। মনে রেখো, ওই কালের নাগিনী পদ্মা যদি আমার বাবার সন্তানদের কোনো ক্ষতি করবে তাহলে তোমরা রেহাই পাবে না। বাবা না সুমন্দি। হ্যাঁ সমুদ্র হয় নাই হবো। আচ্ছা ও কাম জবানি ছ হ্যাঁ কাম শেষ করে দিলাকো। ডুব যাও, নৌকাটা উড়াও কারা তুমি। আমি বুড়া মানুষ ডুব পারা হাই। শালার কথা শুন, আজকে সকালে পুকুরের নামে ডুব পাচ্ছি। এই, শালা, পুকুরে নাইবা ডুব পারতি সকালে ওটা তোর মাইক দেখো নাকো। তাহলে ওহার নামা হবে না। হো নৌকাটাই না ডুবে আনেন নাকো, তুই যা নাতি বিয়া করামু। হ্যাঁ, ওই ওই বাইল বুলতে তো হারা বছর কামাই করে খাইলা। ইন্দাটা সাজাও। ঠিক আছে আমরা বইও নানা ডিঙ্গা সাজাও গো, আইজ আমার সুমন্দি মানি যাইব। পুত্র লইয়া চান্দ যাইব বানিতে, আমরা মাঝি যাইব দুজন নৌকা বাইতে বাইতে। বল হরি হরি বল। এই, বেরেক বেরেক। নাতি, ও
একবারে ইয়া ভাগইরা কামাইয়া ফলাই দিলি মাঝি কর্ণধর ভাইজান ডিঙ্গা সাজানো কি হয়েছে? হ্যাঁ শোনো, বলো সবকিছুর পরে মিলিয়ে 12 বছর ঠিক মতো থাকলে তাহলে বিয়ে হবে, আর তখন তুমি আমাকে ভাইজান বলে ডাকবে, রাখে না? আগে ডাকলে লস হবো। হ্যাঁ শোনো, কপালে- সবকিছু হয়েছে তো নাকি? হ্যাঁ কিভাবে সাজিয়েছো বলো তো? পানি 13 তলা, ডিঙ্গা 14 তলা, বাহ, নিচে কার্পেট বিছাইছি, উপরে শালু টাঙ্গাইছি, হ্যাঁ। এই যে ফুক ফক 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 বাতি টাঙ্গাইছি, বাহ, এই যে ব্যানারও টানাই দিছি, ভালো হয়েছে। 4 সদাগরের নৌকা আজ যাবে বাণিজ্যে। হ্যাঁ সুন্দর হয়েছে। শোনো, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো, যেহেতু 12 বছরের জন্য বাণিজ্য যাচ্ছি। আমি আপনাকে বলছি বিদায় নিল, কেন? আমাদের বাড়িতে কেন? ও বলে না আরে বাবা, তুমি তোমার নানির কাছ থেকে বিদায় নাও, আমাদের বাড়ি কার কাছ থেকে বিদায় নেবে তুমি? না ওরা কোন যাবো না তাকে। আরে যদি আমাদের বাড়িতে তোমার কারো পরিচিত থাকে তাহলে বলো, কেউ আছে? ওই যে আপনি বই নাকি এই, 12 বছর, 12 বছর পর, এখন নয়, 12 বছর পর আবার যখন বাণিজ্য যাবো তখন ওখান থেকে বিদায় ঠিক নেবে। আছে হ্যাঁ বছরই হ্যাঁ বাবু যে আডন না গো আর বিয়া কপালে জুতো না। চলেন সদাগর আচ্ছা ঠিক আছে, শোনো, এই পরিবেশটা পাল্টিয়ে নিও, ঠিক আছে তা না হলে আমার বোন আবার খুশি হয়ে যাবে। আচ্ছা নানু ও আহো